অর্ক শহরের নামী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মাস ছয়েক হলো তার নেশা চেপেছে একটি দামি স্মার্টফোনের। বন্ধুদের সবার হাতে দামি ফোন, কিন্তু অর্কর বাবা দীনেশবাবু সামান্য একজন খেয়াঘাটের মাঝি। সেদিন রাতে অর্ক খাবার থালা ঠেলে দিয়ে বলল, বাবা, সামনে আমার জন্মদিন, ওই ফোনটা আমার চাই। যদি না দাও তবে আমি হোস্টেলে চলে যাব, তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। দীনেশবাবু মলির মুখে বললেন, বাবা, সামনে তো দিদির বিয়ে, হাতে একটা টাকাও বাড়তি নেই, তুই বরং পড়াশোনায় মন দে। অর্ক গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। সে ঠিক করলো যতদিন ফোন না পাবে বাবার সাথে আর কথা বলবে না, এমনকি বাবার হাতে তৈরি খাবারও সে স্পর্শ করল না। সেই বিশেষ ক্লাস কলেজের সোশিওলজি বা সমাজতত্ত্বের অধ্যাপক অঞ্জন সেন একদিন ক্লাসে এসে অদ্ভুত এক পরীক্ষা নিলেন। তিনি বললেন, আজ কোনো পাঠ্য বইয়ের পরীক্ষা হবে না, আজ তোমাদের জীবনবোধের পরীক্ষা হবে। তিনি ব্ল্যাকবোর্ডে 5টি প্রশ্ন লিখলেন। 1, তোমার বাবা বা মা তাদের শরীরে কোন কোন ব্যথার কথা তোমাদের কখনো বলেন না? অর্ক ভাবল, মনে পড়ল বৃষ্টির দিনে খেয়া পারাপার করতে গিয়ে বাবার পুরনো বাতের ব্যথাটা চঞ্চনিয়ে ওঠে, কিন্তু বাবা দাঁতে দাঁত চেপে লগি ঠেলে যান। 2, তোমার বাড়িতে শেষ কবে নতুন জামা কেনা হয়েছিল এবং সেটি কার জন্য? অর্ক মনে করতে পারল না। গত পুজোতে সে দামি পাঞ্জাবি পেয়েছে, দিদি শাড়ি পেয়েছে, কিন্তু বাবার সেই তালি দেওয়া খাঁকি ফতুয়াটা অন্তত 4 বছরের পুরনো। 3, তোমার পরিবারের সবচেয়ে প্রিয় খাবারটি কি, যা টাকার অভাবে গত 1 বছরেও রান্না হয়নি? অর্ক জানত তার মা খাসির মাংস খুব পছন্দ করে, কিন্তু প্রতিবার বাজারে গেলে বাবা শুধু মাছের তেল বা ছোট মাছ কিনে আনেন, কারণ মাংসের দাম অনেক বেশি। 4, তুমি কি জানো তোমার বাবা প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় পকেটে কত টাকা নিয়ে বের হন? অর্ক মাথা নিচু করল। সে শুধু জানে মাছ গেলে তার হাত খরচ কত লাগবে, বাবার পকেটের খবর সে কোনোদিন রাখেনি। 5, তোমার শেষ করা 1 গ্লাস দুধ বা একটা দামি ফলের পেছনে তোমার বাবা মাকে কতবার না শুনতে হয়েছে? অর্ক স্তব্ধ হয়ে গেল। সে জানত না তার পড়ার খরচ জোগাতে তার বাবা গত 3 মাস ধরে রাতের খাবার বাদ দিয়ে শুধু জল খেয়ে শুয়ে পড়েন। পরীক্ষা শেষ। অধ্যাপক খাতা জমা নিলেন না, বললেন, এই উত্তরগুলো নিজেদের মনের আলমারিতে জমিয়ে রেখো। কলেজ থেকে ফেরার পথে অর্ক দেখল তার দিদি খাটে দাঁড়িয়ে আছে। দিদির হাতে একটি প্যাকেট। দিদি বলল, অর্ক, এই নে তোর ফোন। বাবা দিদির বিয়ের গয়না গড়িয়ে দেওয়ার জন্য যে টাকাটা জমিয়েছিলেন সেখান থেকে তোকে এটা কিনে দিয়েছে। অর্ক ফোনটার দিকে তাকালো। চকচকে স্ক্রিনটার উপর দিয়ে যেন তার বাবার কড়া পড়া হাতের ছাপ আর মায়ের চোখের জল দেখতে পেল। সে ফোনটা হাতে নিল না। দিদিকে জড়িয়ে ধরে বলল, দিদি, এই ফোনটা ফেরত দিয়ে আসো। এই টাকা দিয়ে তোমার বিয়ের শাড়ি আর মায়ের জন্য পছন্দ সেই খাসির মাংস কিনে আনো। সন্ধ্যায় বাবা যখন ভিজে শরীরে ঘাট থেকে ফিরলেন, অর্ক 1 ঘটি জল নিয়ে বাবার সামনে দাঁড়ালো। বাবার পা ধুয়ে দিয়ে বলল, বাবা, আমি ফোন চাই না, আমি শুধু তোমার মতো একজন মানুষ হতে চাই। অধ্যাপক অঞ্জন সেনের সেই অলিখিত পরীক্ষার উত্তর অর্ক তার মনের ডায়েরিতে লিখেছে। আসলে কি জানেন, বাবা মায়ের ত্যাগের মূল্য কোনো দামি বস্তু দিয়ে পরিমাপ করা যায় না। প্রকৃত শিক্ষা কেবল পাঠ্য বইয়েতে থাকে না, তা থাকে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতায়।